নমস্কার, কেমন আছেন সবাই? আরশিনগর নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাচ্চারা স্কুলে গেছিল সকালে, বাড়ি ফিরে এসেছে। এবার তাদের জন্য একটু খুব তাড়াতাড়ি করে একটা পাতলা মাংসের ঝোল আর রুটি বানাবো, তাদের টিফিন করবে। আমার আজকে একটু লেট হয়ে গেছে, অন্যান্য দিন আগে থেকে তৈরি করে রাখি, আজকে ভীষণ লেট হয়ে গেছে। তো আপনারা দেখতে থাকুন, যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন। আমি তো নতুন। সবার প্রথমে চিমনিটা অন করে নেব, তারপর গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা একটু গরম হয়ে গেলে খুব সামান্য একটু সর্ষের তেল দেব, 2.5 টেবিল চামচ মতো। তারপর গরম হয়ে গেলে একটু হলুদ, অল্প সামান্য লবণ। আসলে মশলা দেওয়ার সময় যাতে চারদিক না ছিটিয়ে পড়ে ওই জন্য দিয়ে রাখলাম। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ বাটা, ওই 3 টেবিল চামচ মতো। আসলে বাচ্চা দুটো কেউই পেঁয়াজ কুচোনো, টমেটো কুচোনো, লঙ্কা কুচোনো পছন্দ করে না, তাই যাই কিছু দিই না কেন আমাকে পেস্ট বানিয়েই দিতে হয়। আর রসুনটা আমি পেঁয়াজ একটু ভাজা হলে তারপরে দিই, জানি না হয়তো অনেকেই প্রথমেই দিয়ে থাকেন, তবে আমার যেন মনে হয় খুব বেশি ভাজা হয়ে যায়, রসুনের স্মেলটাই চলে যায়। ওই জন্য পেঁয়াজটা অল্প একটু ভাজা হলে তারপরে রসুনটা দিই। তো খুব অল্প সামান্য একটু রসুন দেবো থেতো করে। কয়েক কোয়া রসুন নিয়েছি, সব মিলিয়ে ওই 1 চামচ মতো হবে। তো এটা একটু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ আদা পেস্ট। এবার সবগুলো একটুক্ষণ নাড়তে থাকে, একটুক্ষণ ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো বেশ কয়েকটা গুঁড়ো মশলা, যেমন জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সবকে জলে একসাথে পেস্ট করে নিয়ে মিশিয়ে নিয়ে তারপরে দেব। এখানে কিন্তু আমি একটু চিনি ইউজ করলাম না, যেহেতু আমি পেঁপে, আলু, গাজর দিয়ে করবো, ওগুলো এমনিতেই সবজিগুলো মিষ্টি হয়। আর চিনিটা যতটা পারি অ্যাভয়েড করে যাই, চিনিটা খাওয়াটা তো ভালো নয়, এই চেষ্টা করি যতটা পারি অ্যাভয়েড করে যাই। তাই যে একদম দিই না তেমনটাও নয়, চেষ্টা করি। এবার দিয়ে দিলাম পেস্টগুলো জলে একসাথে গুলে নিয়ে। তো তেল ছেড়ে এলে এবার মশলা থেকে তেল ছেড়ে এলে এবার একসাথে আমি মাংস আর পেঁপে, আলু, গাজর সব একসাথেই দিয়ে দিব। আমরা তো এভাবেই পাতলা ঝোলে রান্না করি, তো আপনারা কী কী মশলা ইউজ করেন অবশ্যই জানাবেন। আমি কিন্তু খুব সামান্য, হয়তো দেখাচ্ছে বেশি করে কি জানি না, কিন্তু দিয়েছি খুব সামান্য করে, সামান্য মশলাই দিয়েছি, অল্পখানিক তেল দিয়েছি, আপনারা প্রথমেই দেখেছেন। অবশ্যই জানাবেন আপনারা কে কেমন করেন। আর একটু রসুন কয়েকটা কোয়া ছিল, থেকে গেছিলো, তো ওটা পরে দেখলাম, তাই একটু থেতো করে দিয়ে দিলাম মশলার সাথে। আমাকে আসলে এই কড়াইতে রান্না করলে অনেকটা গ্যাস সিম করে রান্না করতে হয়, কাঁসার কড়াই তো তাড়াতাড়ি খুব লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই খুব ধীরে সুস্থে সময় নিয়ে রান্না করতে হয়। দিয়ে দিলাম মাংস, পেঁপে, আলু, গাজর সবই লম্বা লম্বা করে কাটা হয়েছে, এক সমান করে কাটা হয়েছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ তো আগে থেকে দিয়েই রেখেছি, তো লবণটা যেহেতু দেওয়া হয়নি তাই আন্দাজ মতো লবণ দিলাম। খুব তাড়াতাড়ি করে এটা হয়ে গেলে তারপরে বেশ কয়েকটা রুটি ভেজে নিলে বেশ বাচ্চাদের ঝটাপট করে খুব তাড়াতাড়ি করে খাইয়ে দিতে হবে, দিলে বেশ কিছুক্ষণের জন্য এখন খাবার থেকে ছুটি থাকবে। ঠিক আছে, এবার আপনারা দেখতে থাকুন কেমন কি করছি।
এবার একটু গরম মশলা ছড়িয়ে দিলাম উপর থেকে, যেহেতু প্যাকেটে হয়ে গেছে। অল্প সামান্য গরম মশলা দিলাম। এবার এটা নামিয়ে নিয়ে এবার দুটি ভেজে নেব খুব তাড়াতাড়ি করে। দেখতে থাকুন আপনারা। चंद घड़ियां यही है जो आजाद है, इनको खोकर मेरी जाने जा, इनको खोकर मेरी जाने जा, उम्र भर ना तरसते रहो, इनको खोकर मेरी जाने जा, उम्र भर ना तरसते रहो, आज जाने की जिद ना करो, यूं ही पहलू में बैठे रहो, यूं ही पहलू में बैठे रहो, आज जाने की जिद ना करो, आज जाने की जिद ना करो। ধন্যবাদ। আজ এই পর্যন্ত এখানেই শেষ করলাম। পরবর্তী আরেকটি পর্বে আবার আপনাদের সকলের সাথে দেখা হবে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।